আজকে আমার ডিউটি নেই, তার জন্য আমি চলে গেলাম আমার সামনের একটা শপিং মলে। তো গাইস মলের ভিতর গিয়ে দেখি এই চিকেনটা আমার পছন্দ হয়েছে। তো গাইস চিকেনটা আমি প্যাক করে দিতে বলেছি, তার জন্য প্যাকিং করে দিয়েছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি চিকেন ফিকেন নিয়ে বেরিয়ে পড়লাম আবার ক্যাম্পের দিকে। তো গাইস তোমরা আমার হাতে যেটা দেখছো এটা একটা পেপার, এটা অন্য একটা শপিং মলের পেপার, এটাই অফার দেওয়া আছে। তো গাইস রুমে এসে আমি আর দেরি না করে চিকেন গুলো কেটে ফেললাম পিস পিস করে। তো গাইস চিকেনটা কেটেই আমি বেরিয়ে পড়লাম অন্য শপিং মলের দিকে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কত মানুষ গাড়িতে বসে আছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি অন্য শপিং মলে। তো গাইস গাড়ি থেকে আমরা নেমেই হাঁটা শুরু করলাম। তারপর গাইস আমরা সবাই মিলে শপিং মলের ভিতরে প্রবেশ করে ফেললাম। প্রথমেই গিয়ে গাইস আমি চালের বস্তা চেক করছিলাম যে রেট কত, কিন্তু দেখি যে গাইস চালের রেট প্রচুর বেশি হাই, তার জন্য মনে মনে ভাবলাম নেবো না। এদিকে আবার আমি চলে গেলাম একটু চশমা ট্রাই করতে, যে চশমাটা মানায় কিনা, তা দেখি মানাচ্ছে না। তারপর এদেরকে বললাম দাদা এই বাদাম দিয়ে দাও 200 গ্রাম, তো দিয়ে দিল। তো গাইস দেখতেই পারছো আমার হাতে বাদাম, আর এই বাদামগুলো খুব টেস্টি। তো গাইস অলরেডি আমার শপিং করা হয়ে গেছে। তো আমি কি নিলাম গাইস, এক বোতল শ্যাম্পু, তার নিচে পাতা কফি ও ডিম। তো গাইস শপিং তো করা হয়ে গেছে, বাকি শুধু কাউন্টিং এর আশায়। তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমার কাউন্টিং চলছে। তারপরে আমি চলে আসলাম বাইরে, আর সবাই দাঁড়িয়ে আছি এখানে, আর বাসেও আমরা সবাই মিলে উঠে পড়েছি। তো গাইস তোমাদের কেমন লাগলো? বাই বাই, টাটা।